বৃহস্পতিবার রাজ্যে ছিল প্রথম দফার বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হয়েছে। প্রতিটি জায়গায় প্রায় 90% ভোট পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও 90% ভোট পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। তবে যারা ভোট নিচ্ছিলেন তারা একে একে ইভিএম এবং অন্যান্য সামগ্রী নিয়ে তারা পৌঁছেছেন রিসিভিং সেন্টারে। আমি রয়েছি নারায়ণগড়ের নেকুরশ্রেণী রিসিভিং সেন্টারে। আমি দেখানোর চেষ্টা করব এখানে যারা ভোট নিতে গেছিলেন তারা নিজেদের যে ইভিএম বক্স এবং যা সরঞ্জাম রয়েছে তারা কিন্তু এনেছেন এবং এখানে পরপর বিভিন্ন পদ্ধতিতে তারা তা জমা করছেন। আমি এসেছিলাম আমার নারায়ণগড়। ভোট কেমন হয়েছে? ভোট ঠিকঠাক হয়েছে, মানে শান্তিপূর্ণ, সেরকম কোনো সমস্যা হয়নি। মহিলা বুথ ছিল। আগেও কি ইলেকশন করেছেন? এর আগে আমার মানে 2021-এর বিধানসভাতে ছিল। কেমন হয়েছে এবারে নির্বাচন? কতটা ফ্রি ফেয়ার হয়েছে? আমার যেখানে ডিউটি ছিল সেখানে মোটামুটি ঠিকঠাক, কোথাও কোনো মানে সমস্যা হয়নি। গরমে কি কোনো সমস্যা হয়েছে? প্রচণ্ড সমস্যা, মানে প্রাইমারি স্কুল ছিল, একতলা বাড়ি, মানে ফ্যান তো কি বলবো, প্রচণ্ড সমস্যা হয়েছে। আমি একটু ছবিটা দেখাবো। যারা আসছেন শিক্ষকেরা বা অন্যান্য যারা ভোটকর্মীরা রয়েছেন তারা কিন্তু এক এক করে তাদের জিনিসপত্র নিয়ে ঢুকছেন এবং প্রত্যেকটি জিনিস পুঙ্খানুপুঙ্খ দেখার পর তাদের কিন্তু এই ইভিএম তারা জমা দেবেন এবং পরবর্তীতে তা স্ট্রং রুমে যাবে। অর্থাৎ নারায়ণগড়ের নেকুরশ্রেণী বিবেকানন্দ বিদ্যাভবনে রিসিভিং সেন্টার করা হয়েছে এবং এখানে কালেক্ট করা যে সমস্ত ইভিএমগুলো তা পরে স্ট্রং রুমে পাঠানো হবে। ঝাংরা, পশ্চিম মেদিনীপুরের ঝাংরা থেকে এসেছি। কবে এসেছিলেন এখানে পৌঁছেছি বিশেষ যে ওই ভোটের আগের দিন। ভোট কেমন হয়েছে? কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয়নি, বিনা অসুবিধায় খুব সুন্দর ভোট হয়েছে। একদম 93.36 এরকম পোল হয়েছে। স্বাভাবিকভাবে সন্ধ্যার পর চূড়ান্ত ব্যস্ততা রয়েছে এই রিসিভিং সেন্টারে। এখানে যারা ভোট নিতে এসেছিলেন তারা ইতিমধ্যে এক এক করে জমা দিচ্ছেন এবং পরবর্তীতে তারা এখান থেকে তাদের বাড়ি ফিরবেন। স্বাভাবিকভাবে যে যুদ্ধ চলেছিল বলা চলে ভোটকে কেন্দ্র করে নিজেদের মধ্যে এবং গরমকে উপেক্ষা করে তারা ভোট নিয়েছেন। বিভিন্ন জায়গায় তারা ভোট নিতে গেছিলেন। কেউ এসছেন কেশপুর থেকে, কেউ ঘাটাল থেকে এবং কেউ জেলার অন্য প্রান্ত থেকে। বাড়ি খড়গপুর। কেমন হলো আজকে নির্বাচন? ভোট ভালো। কেমন, কতটা পোল হয়েছে? 90%। আগে কি এই ধরনের ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে? না। গরমে কি কোনো অসুবিধা হয়েছে? গরমে কোনো অসুবিধা হয়েছে? সে তো হবেই, গরমে একটু অসুবিধা। এমনিতেই তো আপনার বয়স অনেকটা, সেক্ষেত্রে কি অসুবিধা কোনো ফেস করেছেন? যাই হোক, মানিয়ে নিতে হবে। বাড়ি কখন ফিরবেন? দেখা যাক, গাড়ি পেলে যখন ফিরবো। স্বাভাবিকভাবে ভোটদান সম্পন্ন, প্রথম দফা নির্বাচন কমপ্লিট এবং আজকে এই ইভিএম জমা দেওয়ার পর 4ঠা মে প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে কে যাবে বিধানসভায়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।